সকাল সকাল লাল চা দিয়ে শুরু হলো আমার দিনটা। তো বাচ্চারা মোটামুটি সবাই নাস্তা খেয়ে নিছে, কেউ রুটি খাইছে, কেউ আবার কলা মুড়ি যার যেটা মনে হয়েছে খাইছে, কারণ ছুটির দিন একটু লেট করেই উঠছি। তারপর এই যে আমি ফ্রেশ হয়ে মানে সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে এখন এই যে মুড়ি মাখিয়ে লাল চা খেয়ে একটু ভাত বসিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা সকালে হালকা নাস্তা খাইছে কলা মুড়ি, তার জন্য একটু মানে আলু সেদ্ধ দিয়ে ভাত দিলাম, যে এই ভাতটা খেয়ে যে যার কাজে লেগে যাবে। তো আমি হচ্ছে ওর বাবার সাথে একটু বের হলাম, আর সাথে হচ্ছে আমার এই ভাগ্নে বাবুকে নিলাম, অর্জনকে সাথে, যে চলো একটু ঘুরে আসি বাইরে থেকে, মানে বাজারে যাব। তো ও একটু পরেই মানে আমরা কিছুক্ষণ আসছি, রাস্তায় একটা দরকারে দাঁড়াইছিলাম, সেখানে বাবু কান্নাকাটি শুরু করে দিছে, সে মায়ের কাছে যাবে। তখন আবার আমি ওকে বাড়িতে দিয়ে আমরা দুজন চলে আসছি বাজারে। তো আসার পরে এত জ্যাম রাস্তায়, তো আমাকে দাঁড় করে রেখে সে ভিতরে বাজারে গেছে, বলছে যে তুমি এখানে দাঁড়াও, গাড়িটাও এখানে রাখলো, মানে গাড়িটাকে পাহারা আমাকে দিয়ে গেল। তো তারপরে আমাদের মানে ওর কাঁচা বাজার করা শেষ, আমরা এখন ফিরবো। সেই মুহূর্তে একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে আমি তো একদম লাফ মারে আগেই চলে গেছি। তারপরে ও হচ্ছে পড়ে গেছিলো, পরে আবার গাড়ি পিছিয়ে নিয়ে গাড়িটা তুললো। আর খুব একটা আঘাত পায়নি, গাড়িও আঘাত পায়নি, ওর বাবাও পায়নি, পায়ে একটু ব্যথা পাইছে, মানে ওই বরফ টরফ লাগিয়ে ব্যথাটা চলে গেছে আর কি। তারপরও ভগবানের অশেষ কৃপায়, ভগবান যে এত অল্পতেই আমাদেরকে ভালো রাখছে, আমরা যে ঠিকঠাক আছি, এটাই অনেক কিছু। সবাই আশীর্বাদ করো। বিপদ যেন এভাবেই ডানে বায়ে কেটে যায়। তো এই ঘটনাটার পরে ভয় লাগছিল খুব, যে হয়তো অল্পর উপর দিয়ে গেছে, অনেক কিছু হতে পারতো। তো যাই হোক, বাড়িতে আসার পরে বাজার কী নিয়ে আসলাম শেয়ার করতে চাইছিলাম, বাট এই টেনশনটাতে মাথাটা পুরো খারাপ হয়েছিল, খুব মানে ভয় লাগছিল, তার জন্য আর কোনো কিছু শেয়ার করার কথা মাথায় ছিল না। এসে আমি স্নান করেই রান্না করছি। আর ওই যে আম নিয়ে আসছিলাম, আমটা আবার বড় মেয়ে কী সুন্দর করে মাখাইছে, মাখিয়ে হচ্ছে সবাই মিলে আমটাও মানে আম মাখাটা খেলাম। কাঁচা আম ছিল, তো কাঁচা আমটা আনা হয়েছে মূলত চাটনি খাওয়ার জন্য। আজকাল নিরামিষ হচ্ছে ঘরে বেশি, তো এরকম আমের চাটনি, টক বা ডাল, টক ডাল হলে খেতে ভালো লাগতেছে। তো তারপরে আমি হচ্ছে সব নিরামিষ রান্না করলাম, আমটা দিয়েও কিন্তু চাটনি করছি, সব কিছু শেয়ার করা হয়নি। তো ওগুলি সব সরানোর পরে মাকে খেতে দিয়ে আমি হচ্ছে শেষে আসছি এই যে আমাদের মাছটা রান্না করতে। তো তখন ভাবলাম যে একটু শেয়ার করি। আলু দিয়ে মাছ রান্না করতেছি, কারণ সবজি আজকাল বেশি হয়ে যায়, তো মানে ঘরে ডাল, সবজি, পটল ভাজি, বেগুন ভাজি এসবই হয়। তো ভাবলাম যে সবজি দিয়ে মাছটা রান্না না করে এইভাবে হচ্ছে আলু দিয়ে করি। আর যদি শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করি তাহলে হয় কি অল্প হয়, এটা হচ্ছে রাতে আর হয় না। তো আমি আর রাতে রান্নার ঝামেলায় যাব না, রাতে আবার নিরামিষ রুটি সবজি করার থাকে আমার। তো ইদানিং আর এত করতে ইচ্ছা করতেছে না, ছুটিতে কয়টা দিন ঘরে আসি, মনে হয় একটু রিল্যাক্স করি, একটু ঘোরাফেরা আড্ডা দিই, এই আর কি। তো পরে হচ্ছে এই যে মাছের ঝোলটা করে নিলাম, মাছের ঝোল হয়ে গেল। এখন একটু চিপস ভেজে দিচ্ছি, বাচ্চারা পেলে খুশি হবে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে ছোটো বোন বারবার বলতেছিল যে আজকে চল একটু বাইরে যাই, ঘুরে আসি, ওর কিছু পর্দা নেওয়ার আছে, ওর ঘরের পর্দা নেবে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, করে হচ্ছে বিকেলবেলা বের হলাম। যদিও হচ্ছে মেধার বাবা বলছিল যে আজকে যেও না, চাঁদ রাত খুব ভিড় হবে, তোমরা কোনো কিছু করে শান্তি পাবা না। তারপরও হচ্ছে আমরা জেদ করে বের হয়ে গেলাম, ভাবলাম যে একটু ঘুরে আসি। তো যাওয়ার পরে সত্যি সত্যি আমরা যদি বাড়িতে এই কথাটা শুনতাম ভালো করতাম, ঘরে আরামে থাকতাম। আর আসার পরে পুরো রাস্তা আমাদের পাকিজা পর্যন্ত রিক্সা নামায় দিছে, আর ভিতরে যায় না। আর কোনো রিক্সা ওই দিক থেকে, আমি সিটি সেন্টারে যাওয়ার কথা ছিল, কোনো রিক্সা পাইনি। মানে আজকে হচ্ছে লাস্ট মনে হয় মানুষ বাড়িতে যাচ্ছে। কাউন্টারের সামনেগুলো দিয়ে প্রচুর ভিড় ছিল, বাস গাড়ি সব কিছু মিলে, মানে আমরা যে হেঁটে যাব এমন কোনো উপায় ছিল না। খুব কষ্ট করে আমার তো বাচ্চা, ও তো হেঁটেই যায় মেধা, কিন্তু বোনের যে বাবুটা ও হচ্ছে কোল ছাড়া বুঝতেছিল না। আমাদের এমনি অনেক কষ্ট হচ্ছিল, গরমও লাগতেছিল খুব, কোনো রিক্সাও পাইনি। ওকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম। পরে আর মানে আমরা যে কেনাকাটা করব এরকম মুড ছিল না। তো তারপরও খুব বেশি দামও চাচ্ছিল মনে হয়।
তো ভাবলাম যে ঈদের 2 দিন পরে আসি। তো আজকে শুধু ঘুরছি, কোনো কিচ্ছু কেনাকাটা করিনি, শুধু আইডিয়া নিচ্ছিলাম যে কোনটার দাম কত হলে দিবে, যদি দেন আমরা হচ্ছে ঈদের পরে আসব। কারণ হচ্ছে অনেক বেশি ভিড়ও ছিল, আর ওই যে বললাম আমরাও খুব ক্লান্ত ছিলাম, তার জন্য কেনাকাটা না করেই পরে ওইভাবেই চলে আসছি। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।